বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ছিল না, ছিল না, ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে, এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে, সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট, তারা নিয়ে গেছে নাকি যায় নাই, নিয়ে গেছে নাকি যায় নাই। এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন, এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন, এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের, যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে, পিঠটা দেখাতে জানে। মুগ্ধ পানি বিতরণ করেছেন, পানি দিয়েছেন মানুষের কাছে। কার পানি লাগবে, শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ, শুধু পানি খাওয়াই মুগ্ধ করে নাই, বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই, বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে দিয়েছেন। ওগো আমার ভাইরা, আমরা যদি শপথ নিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বলেছেন, সূরা সফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা, ওগো ফুলতলাবাসীরা, ওগো দামোদরবাসীরা, তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। তারপরে আবার পরের আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আমার আল্লাহ বললেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে মাল দিলাম, তোমাদের যে জান দিলাম, সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে। কিসের জন্যে, কিসের জন্যে? আল্লাহর দিন কায়েমের জন্যে। আল্লাহর দিন, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক, সত্য দিন সহকারে পাঠালাম, যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন। আমি বললি ওরা শুনবে? যারা স্বামী তারা সোজা করতে পারছে না, আমি ওয়াজ করলে সোজা হবে? সোজা হবে? মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই? রাত 12টা পর্যন্ত ইফতার জলসাজি সিনেমা দেখবেন, আর আপনি বাড়ি যেয়ে আয়েশা খুঁজবেন, ফাতেমা খুঁজবেন, হাজেরা খুঁজবেন। এইটা কখনো হইতে পারে? ফজরের সময় আপনার ঘুম ভাঙে না, ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না, জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না, আসরের সময়, জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় মসজিদে পাওয়া যায় না। চায়ের দোকানে 5 ওয়াক্ত আছে না নাই? যে সারাটা দিন চায়ের দোকানে থাকে, সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে, বলেন দেখি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? সুতরাং আপনি আগে নামাজি হন, আপনি আগে পর্দানশীল হন,
আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন, নিজের চোখটাকে হেফাজত করেন, আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া করনা ফি বুই। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, বলে না ফেসবুকে ফ্রেন্ডস কত, ফলোয়ার্স কত, ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন? আর্নিং কি হয় কি কব, এখন আর কোরআন ধরে না, কোরআন পড়ে না, পড়তেও বলে না, দরকারও হয় না। এই কোরআনটা, যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না। সকালবেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে। আর এখনকার মা বোনেরা কোরআন পড়ে না রে, বরং এখন গান গায়, ওরে আমার স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। কথা কয় না, গায় না, এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায়। আর এই জন্যই ওই স্বামী আবার গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার হে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী, ও যে কাল নাগিনী, টিকটক খুলে আমার 12টা বাজাইলো, আমি পারি না আর পারি না। কথা কয় না, টিকটক খুলে অন্যের সাথে, আহারে ইমো ফেসবুকে লাইন আছে না নাই, স্বামীর সাথে ভালো করে কথা বলে না, স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা, স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো। মা বোনেরা জিজ্ঞাসা করলো, মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলো, কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব? আল্লাহর নবী বললেন ওগো নারীরা, আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো বিশ্ব নবী, কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2টা কারণে নারীরা বেশি জাহান্নামী। কারণ কয়টা? কারণ কয়টা? জোরে বলেন কয়টা? এই 2টা কারণ জানার দরকার আছে না নাই? মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান 2টা কারণ, আর পুরুষেরাও জেনে যান, যাদের স্বামী, যাদের স্ত্রী আসে নাই, বাড়িতে যেয়ে শোনাবেন, ওগো আমার স্ত্রী গো, দেখো হুজুর বলেছে এই 2টা কারণে বেশি নারীরা জাহান্নামী, সুতরাং এই 2টা কারণ থেকে মুক্ত থাকো। এই কথা কি বলা যাবে না? যাবে না?